হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিওতে। আর আজকে এই যে রিও প্ল্যান্টগুলি আছে, এখান থেকেই বড় বড় গাছগুলিকে কেটে রিপোর্টিং করব। আর এই গাছগুলির গোড়ায় অনেকগুলি ছোট ছোট রিও প্ল্যান্ট আছে। যদি বড় গাছগুলিকে কেটে আলাদা করে দেই তাহলে ছোট গাছগুলি খুব তাড়াতাড়ি গ্রো হবে, আর তাহলে আমার কাছে গাছের সংখ্যাও অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তাই এখন বড় গাছগুলিকে গোড়ার থেকে কেটে তুলে নেব। কাটার সময় লক্ষ্য রাখতে হবে গোড়ায় যেন কিছু পরিমাণ শিকড় থাকে। এই দেখুন, এই গাছটার গোড়ায় এই দুটো ছোট ছোট গাছ হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, গোড়ায় যদি কিছু শিকড় থাকে তাহলে গাছটার বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে, আর এই গাছের গোড়ার থেকেও নতুন করে নতুন নতুন চারা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই হাঁড়িটার থেকে আমি মোট 4টে গাছ তুলতে পারবো, আর আমি ভালো করে দেখে নিয়েছি প্রত্যেকটা গাছের গোড়াতেই যথেষ্ট পরিমাণে শিকড় থাকবে। আসলে এই গাছ যখন বড় হয় তখন গোড়ার থেকে শিকড় ছাড়তে ছাড়তেই বড় হয়। তো আপনি এই গাছের পাতার নিচ থেকে যেখান থেকে কাটুন না কেন শিকড় পেয়েই যাবেন। এই দেখুন, বড় গাছগুলি কাটার পরে হাঁড়িতে এখনো ছোট ছোট এতগুলো গাছ রয়ে গেল। এই গাছগুলি এখন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যাই হোক, এবার দেখে নিন বড় গাছগুলিকে। প্রত্যেকটা গাছের গোড়াতেই যথেষ্ট পরিমাণে আর ভালো বড় বড় শিকড় রয়েছে। কোনো একটা গাছের গোড়ায় যদি শিকড় না থাকতো তাহলে সেই গাছটাকে জলে রাখতে হতো, তারপরে যখন শিকড় বেরোতো তখন আবার রিপোর্টিং করতে হতো। এবার মাটি তৈরি করার পালা। প্রথমেই নিয়ে নেব 1 টব মাটি, আর এর অর্ধেক কোকোপিট আর 2 মুঠো গোবর সার। এবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব, আর তারপর টবে মাটি ভরে নেব। এই টবগুলির একটা ভালো দিক হচ্ছে ড্রেনেজ সিস্টেমের জন্য আগের থেকেই নিচের দিকে অনেকগুলো ফুটো করে রাখা হয়েছে। যাই হোক, মাটিগুলি ভরা হয়ে গেলে সামান্য হাতের প্রেসারে মাটিগুলিকে একটু শক্ত করে নেব। ব্যাস, এবার লাগিয়ে ফেলার পালা। টোটাল 4টে গাছকে দুটো টবে দুটো দুটো করে লাগাবো। গাছটাকে প্রথমে টবের এক সাইডে রেখে গাছের শিকড়গুলিকে টবের মধ্যে সাজিয়ে তার উপরে মাটি দিয়ে দেব। প্রথমে সামান্য পরিমাণে মাটি দিয়ে গাছটাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর তারপর 2 নম্বরটাকেও একইভাবে লাগিয়ে দিলাম। এইবার আরো বেশি করে মাটি দিয়ে গাছের গোড়াটাকে পুরো ঢেকে দেবো, আর তারপর হাতের প্রেসারে গোড়াটাকে শক্ত করে লাগিয়ে দেবো। তারপর সবশেষে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। তবে এইখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে কোনো পাতার ফাঁকে যদি কোনো মাটি থাকে তাহলে জলের প্রেসারে সেই মাটিটাকে ধুয়ে দেওয়া। গাছটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এতে গাছটাকে দেখতেও অনেক ভালো লাগবে।